আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি পুরসার সারাইগাছি বাজারে নাহার ফিলিং স্টেশনে, যেটাতে জনদুর্ভোগ এবং কৃত্রিম সংকট কমানোর জন্য ফুয়েল পাস অ্যাপের মাধ্যমে তেল বিতরণ শুরু হয়েছে। তো তেল বিতরণে আমরা দেখতেছি অনেকটাই জনদুর্ভোগ মোটামুটি কমে আসছে, যেখানে দেখা যাচ্ছে যে ড্রাইভিং লাইসেন্স সহ মোটরসাইকেলের যেগুলো কাগজ চেক করার মাধ্যমে তেল দেওয়া হচ্ছে, এতে দেখা যাচ্ছে যে অনেকেই যারা মোটামুটি যাদের গাড়ির ড্রাইভিং লাইসেন্স নেই এবং গাড়ির কাগজ মোটামুটি ঠিক নেই, তারা তেল নেওয়া থেকে বিরত আছে। এবং অনেকেই দেখা যাচ্ছে যে এখানে 500 টাকার তেল দেওয়া হচ্ছে, যেটার মানে 500 টাকার তেল দিলে 125 কিলোমিটার চলবে। 125 কিলোমিটারের পরে সে এসে আবার এখানে তেল নিতে পারবে। তার আগে যদি কেউ তেল নিতে চায় তাহলে তাকে তেল দেওয়া হবে না। এই পাম্পে তেল দেওয়ার মাধ্যমে, শুধু যে এই পাম্পে না, এই পাম্পে তেল দেওয়ার মাধ্যমে আমরা দেখতেছি যে আপনার এই এলাকার আশেপাশে আরো যে পুরসার যে পাম্পগুলো রয়েছে, সেই পাম্পে যদি তারা দ্বিতীয়বার তেল নিতে যায় তাহলে কিন্তু তারা ধরা পড়ে যাবে। তো এই যে ফুয়েল পাস অ্যাপের মাধ্যমে নওগাঁর পুরসার সারাইগাছিতে যেটা প্রথম অবস্থায় শুরু হয়েছে নাহার ফিলিং স্টেশন, এখানটায় যদি আমরা দেখি তাহলে পাম্পের যে দায়িত্বে রয়েছে সে মোটামুটি ফুয়েল পাস অ্যাপের মাধ্যমে তেল বিতরণ কার্যক্রম যেটা শুরু হয়েছে নওগাঁর পুরসার সারাইগাছি বাজারে, সেটা মোটামুটি একটা দেখা যাচ্ছে যে অনেকটাই জনদুর্ভোগ কমে গেছে। গত 4-5 দিন আগে আমরা দেখেছিলাম বিসমিল্লাহ ফিলিং স্টেশনে, যেখানে অনেক বেশি জনভোগান্তি ছিল। 1/2 কিলোমিটারের একটা দীর্ঘ লাইন, সেই লাইনটাতে অনেক সকাল থেকে হয়তোবা তিনি দাঁড়িয়ে আছেন। তো আমরা যদি তাকে জিজ্ঞেস করি, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার বাসা কোথায়? আমার বাসা পোরশা। পোরশাতে। আপনি এখানে কখন আসছেন মোটামুটি? আমি এখানে ফজর নামাজ পড়ছি, এই সারাইগাছিতে ফজরের নামাজ পড়ার পর অবস্থান করতেছেন। নামাজের আগে মোটরসাইকেল রেখে আমি ফজর নামাজ পড়তে গেছি। আপনি মোটামুটি আজকে দেখতেছেন যে আজকে কিন্তু ফুয়েল অ্যাপস এর মাধ্যমে তেল দেওয়া হচ্ছে, অর্থাৎ 500 টাকার করে তেল দেওয়া হবে এবং এই অ্যাপস রেজিস্ট্রেশন, গাড়ি সহ ড্রাইভিং লাইসেন্স সবকিছু কাগজপত্র দেখার পর তেল দেওয়া হবে। আপনি চাইলেও কিন্তু এই 500 টাকার তেল যতক্ষণ 125 কিলোমিটার রান করার, অর্থাৎ পুরানোর আগ মুহূর্তে আপনি কোথাও তেল নিতে পারবেন না। এটা আপনি অবগত আছেন বা জানেন এই বিষয়ে? হ্যাঁ, শুনলাম, আজকে শুনলাম যে অ্যাপসের মাধ্যমে তেল নেওয়া হচ্ছে। তো এই উদ্যোগটাকে আপনি কিভাবে দেখছেন? মানে এই যে একটা সুন্দর উদ্যোগ, কৃত্রিম সংকট কমানোর জন্য এই উদ্যোগটা নেওয়া হয়েছে, এই উদ্যোগটাকে আপনি কিভাবে দেখছেন? আমি এটা খুব ভালো মনে করি, এটা খুব একটা ভালো উদ্যোগ, নাহলে সারা জীবন এইভাবে তেল সংকট কমবে না। এই সংরক্ষণ করার কারণে কিন্তু কৃত্রিম সংকটটা মোটামুটি সারা বাংলাদেশে একটা লাইন তেল পাম্পে দেখা যাচ্ছে। আসলে কিন্তু তেল পাম্পে এত লাইন হওয়ার কোনো কারণ নেই, যেহেতু পর্যাপ্ত পরিমাণ তেল বাংলাদেশে আছে। তো এই ফুয়েল পাস অ্যাপটা মোটামুটি এই সমস্যার সমাধান করতে কতটুকু কার্যকারিতা করবে বলে আপনার মনে হয়? এখানে আমার মনে হচ্ছে এখানে কিছু অসাধু ব্যবসায়ী আছে, যারা ওই ট্যাঙ্কিতে তেল নেওয়ার পরে এই তেলগুলো তারা ট্যাঙ্কিতে বাইরে করে খোলা বাজারে বিক্রি করে। তো আমরা শুনতে পাচ্ছিলাম তিনি বলতেছিলেন যে কৃত্রিম সংকট কমানোর জন্য এই ফুয়েল পাস অ্যাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করবে বলে মনে হয়। তো এই যে তেল পাম্পের একটা দীর্ঘ লাইন, অর্থাৎ আপনার ড্রাইভিং লাইসেন্স যাদের নেই, গাড়ির কাগজ ঠিক নেই, রেজিস্ট্রেশন মোটামুটি নাম্বার ঠিক নেই, তাদের জন্য এটা একটা মহা বিপদ হয়ে দাঁড়াবে। এবং তারা যে অসাধু একটা ব্যবসায়ী, অসাধু চক্র, এই চক্রের হাত থেকে কিন্তু মোটামুটি মনে হচ্ছে যে কিছুটা হলেও নিস্তার পাওয়া যাবে বলে আমার মনে হচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। শামীম হোসেন, উত্তরা প্রতিনিধি, পোরশা, নওগাঁ।